ওয়াও! 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 ইন্ডিয়ার সিনিয়র টিমের প্লেয়াররা যেটা করতে পারে না, সেটা করে দেখিয়ে দিল ইন্ডিয়ান আন্ডার-17 টিমের প্লেয়াররা। যেখানে ইন্ডিয়ার আন্ডার-17 দল হারিয়ে দিল ইরানের মতো শক্তিশালী দলকে এবং কোয়ালিফাই করে গেল এশিয়া কাপ আন্ডার-17 এর জন্য, যেটা অবশ্যই অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবিয়াতে। মানে আপনারাই ভেবে দেখুন, ইন্ডিয়া ১ম এই বলে রাখি, এই ম্যাচটা ইন্ডিয়ার জন্য মাস্ট উইন ম্যাচ ছিল। এই ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হতো, নয়তো ইন্ডিয়া এখান থেকে বেরিয়ে যেত। এবং ইন্ডিয়ার এই গ্রুপে ছিল প্যালেস্তাইন, লেবানন এবং ইরানের মতো শক্তিশালী দলগুলো। যেখানে ইন্ডিয়া এর আগে একটি ম্যাচ জিতেছিল, একটি ম্যাচ ড্র করেছিল এবং একটি ম্যাচ হেরেছিল। সেখানে ইন্ডিয়ার এই বাচ্চা ছেলেগুলো ইরানকে আজকে ২-১ গোলে হারিয়েছে। মানে আপনারাই ভেবে দেখুন, আমাদের সিনিয়র টিমের প্লেয়াররা ইরানের গোল পোস্ট অব্দি বল নিয়ে যেতে পারে না। সেখানে ইন্ডিয়ার এই বাচ্চা ছেলেগুলো ইরানকে চোখে চোখ দিয়ে লড়াই করেনি, তাদের ২-১ গোলে হারিয়েছে এবং আপনারা বলতে পারবেন হয়তো ডিফেন্স করে ম্যাচ জিতেছে। একেবারেই সেটা নয়। আজকে আপনারা যদি খেলাটা দেখতেন তো বুঝতে পারতেন ইন্ডিয়া কতটা ডমিনেট করে খেলেছে আজকের ম্যাচটি। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-23 অব্দি টিমগুলো বেশ ভালো খেলে। কিন্তু সিনিয়র টিমে গিয়ে প্লেয়াররা তেমন তাদের ফর্ম ধরে রাখতে পারে না, তাদের স্কিলও ডাউন হয়ে যায়। এভাবে ইন্ডিয়ার ডাউনফলটা মেইনলি দেখা যায়। আন্ডার-17 টিমকে আমরা আগেও দেখেছি ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে এবং এগেইন আমরা আবার আন্ডার-17 টিমকে দেখব এএফসি এশিয়ান কাপে খেলতে। এটা সত্যিই একটি গর্বের বিষয়। এবার যদি ম্যাচে আসা যায়, ইরান ১ম এ ম্যাচটিতে ১ গোলে এগিয়ে যায়। তারপর ইন্ডিয়া আস্তে, আস্তে অ্যাটাক করতে শুরু করে এবং সেই অ্যাটাকের ফল পায়ও ইন্ডিয়া। যেখানে ফার্স্ট হাফের একেবারে শেষ মুহূর্তে ইন্ডিয়া পায় একটি পেনাল্টি এবং সেখান থেকে স্কোর হয়ে যায় ১-১ এবং সেকেন্ড হাফে ইন্ডিয়া করে একটি দুর্দান্ত ফিনিশ ৫২ মিনিটের মাথায় আই থিংক। সেখান থেকে ইন্ডিয়া ২-১ এ এগিয়ে যায়। তারপর ইন্ডিয়াও অনেকগুলো অ্যাটাক করে এবং ইরানের অনেকগুলি অ্যাটাক করে। কিন্তু শেষ পর্যন্ত খেলার স্কোর থাকে ২-১ এবং এইভাবে ইন্ডিয়ার আন্ডার-17 টিমের প্লেয়াররা ফাইনালি কোয়ালিফাই করে যায় এএফসি এশিয়ান কাপের জন্য। অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলের এত খারাপ সময়ের মধ্যেও কিছু ভালো খবর এলো। ইন্ডিয়ার ফাইনালি এএফসি এশিয়ান কাপ খেলছে, সেটা আন্ডার-17 এই কেন না হোক। তো আপনাদের কি মতামত ইন্ডিয়ার এই জয় নিয়ে অবশ্যই কমেন্টে জানান। এরপর আমরা ভিডিও সেকেন্ড পার্টে কথা বলব মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা এসেছে, সে তো আমরা সবাই জানি। এবার মাঝখানে মার্কেটে অনেক গুঞ্জন উঠেছিল সার্জিও লোবেরা হয়তো হুগো বোমসকে নিয়ে আসবে, নতুন কোনো প্লেয়ারকে নিয়ে আসবে। তবে রিসেন্টলি বেশ কয়েকটি নিউজ মিডিয়া এটি কনফার্ম করে দিয়েছে যে কোচ পরিবর্তন হলেও মোহনবাগানে কোনো প্লেয়ার এই মুহূর্তে পরিবর্তন হবে না। অর্থাৎ মোহনবাগানের এক্সিস্টিং যে টিমরা আছে সেই টিম নিয়ে খেলতে হবে এবং কোচিং সিস্টেমে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র সার্জিও লোবেরা তার অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়েই ইন্ডিয়াতে আসবে। এবং এর মাঝে বলে দিই, মোহনবাগান কালকে বিকেল ৫টা থেকে তাদের ট্রেনিং শুরু করতে চলেছে। এখন সবথেকে বড় প্রশ্ন, মোহনবাগানে কি আদৌ কোনো বিদেশি চেঞ্জ হবে? সার্জিও লোবেরা কি আদৌ কোনো বিদেশি চেঞ্জ করবে? দেখুন, এই মুহূর্তে উত্তরটা না হলেও পরবর্তী ১৫-২০ দিনে উত্তরটা পাল্টাতেও পারে। কারণ আমরা জানি সার্জিও লোবেরা প্লেয়িং স্টাইলটা হচ্ছে 4-2-3-1, যেখানে তিনি মেইনলি তার খেলায় সেন্টার মিডফিল্ডার ও অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা খুবই ভাইটাল হয়। যেখানে এই রোলটা আজ অব্দি হুগো বোমস এবং আহমদ জাউ পূরণ করে এসেছিল। কিন্তু মোহনবাগানের এই টিমে দেখলে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারও নেই এবং প্রপার সেন্টার মিডফিল্ডার বিদেশি তো নেই। যেখানে মিডফিল্ড জায়গাটা পুরোপুরি ইন্ডিয়ানদের মধ্যে ভর্তি এবং অ্যাটাকিং মিডফিল্ডের উপরে কিছুটা রবশন রবিনও খেলতে পারে এবং ডিমি পেত্রাতসকে অ্যাটাকিং মিডফিল্ডার অন্তত বলা যায় না। তাকে মেনলি সেকেন্ড স্ট্রাইকারই বলা চলে। হয়তো ১ম উত্তরটা এখন না থাকলেও কোচ লোবেরা যখন টিমের সাথে প্রপার প্র্যাকটিস করবে, ২-১ টি প্র্যাকটিস ম্যাচ খেলে দেখবে, তখন তিনি হয়তো ঠিক করতে পারেন কোন প্লেয়ারের বদলে তিনি তার প্লেয়ারদের আনতে পারেন। তো আপনাদের কি মনে হয় মোহনবাগানে কি আদৌ কোনো প্লেয়ার পরিবর্তন হতে পারে? ওই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।